আজ ফের বৃষ্টি ধসে বিপর্যস্ত উত্তরবঙ্গ পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলিপুরদুয়ারের হাসিমারায় সুহাসিনী চা বাগান ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা থেকে বিশেষ বিমানে আলিপুরদুয়ারের হাসিমারায় পৌঁছন তিনি। নীলপাড়া রেঞ্জ ফরেস্ট কমিউনিটি হলে বৈঠক করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। বৃষ্টি ধসে বিপর্যস্ত পাহাড়ে ত্রাণ ও পুনর্বাসন নিয়ে প্রশাসনিক বৈঠক। প্রশাসনিক কর্তাদের ক্ষয়ক্ষতি সংক্রান্ত রিপোর্ট তৈরির নির্দেশ। দার্জিলিংয়েও যাবেন মুখ্যমন্ত্রী। पर लोकल लोगों को कुछ कम मिले उसको भी हम लोग बंदोबस्त किया है। वही हम लोग का इतना सारा गार्डन में बर्बाद हो गया। हम लोग जाएंगे तो कहाँ जाएंगे? गार्डन नहीं है तो काम कहाँ करेंगे? थोड़ा नहीं, चाय बागान के लिए हम लोग मीटिंग करने के लिए बोला है, बात कर लेंगे। দুর্গাপুরে ওড়িশার ছাত্রীকে গণধর্ষণের অভিযোগের প্রেক্ষিতে ওই বেসরকারি কলেজের দায়িত্ব নিয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলছেন, কলেজের একটা দায়িত্ব আছে, পড়ুয়াদের প্রতি নজর রাখা উচিত, কলেজ কর্তৃপক্ষের নজর দেওয়া উচিত যাতে রাতে ছাত্রীরা বাইরে না বেরোয়। মুখ্যমন্ত্রী বলছেন, এই নিয়ে আমাদের জিরো টলারেন্স রয়েছে। পুলিশ তো আর জানতে পারবে না যে কে কখন রাতে বেরিয়ে যাচ্ছে। বাড়িতে বাড়িতে পুলিশ তো আর গিয়ে বসে থাকবে না। কেউ যদি রাত 12:30টায় বেরিয়ে কোথাও যায়, ঘটনাটা নিন্দনীয়, ঘটনাটাকে সমর্থন আমি করছি না বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে যেখানে যেতে পারে তার অধিকার। যারা হস্টেলে থাকে, হস্টেলের একটা সিস্টেম আছে বলছেন মুখ্যমন্ত্রী। It is not me, it is a police. There is a private college. The matter nobody is supporting. You tell me, when Odisha, before 3 weeks ago, 3 girls are raped in the sea beach, what action is being taken by the Odisha government? And Bengal, if anything happens on women, we don't allow anything to be considered as a casual case. It's a serious case we consider. And that girl, it is shocking. She was studying in a private medical college. So all the private medical college, whose responsibility? How they came out in the night at 12:30? And it happens in the, so far I know, forest area. And 12:30, I do not know what happened. Investigation is on. I'm shocked to see the incident. But private medical colleges also is to take care for their students, and especially the girl child at night time. They should not be allowed to come out in the outside. They have to protect themselves also. There is a forest area. So whatever I have received the prima facie report, and police is searching all the people, and nobody will be excused. Whoever is guilty, they will be punished strictly. 3 already arrested. Whatever the girls given the statement, as per her statement, it is already they are arrested. So we will take stringent action, but don't mix up with this affected flood area and all this. When it happens in other state, it is also condemnable. Manipur you have seen so many, UP you have seen so many, Bihar you have seen so many, other state Odisha you have seen so many. There also we think government must take stringent action, because in our state even we charge sheeted the people within 1 month, within 2 months. Even lower court gave them the hang order also. অনেক ঘটছে রেগুলার, সেখানে তারা কেয়ার করে না। সেখানে এমনকি যে ধর্ষিতা হয় তাকে পর্যন্ত কোর্টে যাওয়ার আগে রাস্তায় জ্বালিয়ে মেরে দেওয়া হয়। আপনারা তো জানেন এসব কেস। সাংবাদিকদের ধরে নেকেট করে জেলের মধ্যে ভরে রাখা হয়। এরকম অনেক কেস ঘটে। আমরা কোনো কেসকেই সাপোর্ট করি না। বাংলায় আমরা জিরো টলারেবল। আমরা এখানে কোনো রকম টলারেট করি না। আর তারপরে বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা যেখানে পড়তে আসে, এবং তাদেরও আমি অনুরোধ করব রাত্রিবেলা না বেরোতে, কারণ পুলিশ তো জানতে পারে না কে কখন রাত্রিবেলা বেরিয়ে যাচ্ছে। আর প্রাইভেট মেডিকেল কলেজেরও একটা দায়িত্ব আছে তাদের স্টুডেন্টদের টেক কেয়ার করা। পুলিশ তো আর বাড়িতে বাড়িতে গিয়ে বসে থাকবে না। কেউ যদি রাত্রি 12:30টায় বেরিয়ে কোথাও যায়, ঘটনাটা নিন্দনীয়, আমি ঘটনাকে সাপোর্ট করছি না,
যে যেখানেই যেতে পারে তার অধিকার, কিন্তু সবার একটা, যারা হস্টেলে থাকে তাদের একটা সিস্টেম আছে। ও ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট এবং এটা প্রাইভেট কলেজ, আমি ডিটেলস খবর নিয়েছি এবং আমি পুলিশকে বলেছি স্ট্রিনজেন্ট অ্যাকশন নিতে। নোবডি উইল বি স্পেয়ার্ড।